নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চুষি পিঠে। কীভাবে বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করব। একেবারে নরম তুলতুলে চুষি পিঠে মুখে দিলে মিলিয়ে যাবে, এটা আমি শেয়ার করছি। তো চলো বানাই। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ভালো করে আমি বাড়িতেই চালের গুঁড়ো রেডি করেছি। আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর 1 চামচ আমি দিয়ে দিলাম চিনি, যাতে এই চুষি পিঠের ভিতরে চিনিটা ভালো করে ঢুকে যায়। আর তোমরা চাইলে স্কিপ করতে পারো, অসুবিধা নেই। আর তারপরে এরপরে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব, একেবারে জলটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে ভালো করে করে নিচ্ছি। আর এই পর্যায়ে আঁচটা কিন্তু লো রাখতে হবে, না হলে লেগে যাবে। ধীরে ধীরে আঁচে জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি তুলে নেব। হয়ে গেছে, জলটা খুব সুন্দর শুকিয়ে গেছে, শক্ত ডো মতন হয়ে গেছে। এমনভাবে করতে হবে ডোটা, যাতে লুচি রুটি যেভাবে করি ওইভাবে। তো এইভাবে আমি ভালো করে রুটির মতন মেখে নেব। আটাটা যেভাবে মাখা হয় সেইভাবে আমি মেখে নিব। তো অফ ক্যামেরায় মাখানো হয়ে গেছে। এবার আমি এই দেখো খুব সুন্দর আমি মেখে নিয়েছি অফ ক্যামেরায়। আর পাশে একটু চালের গুঁড়ো নিয়েছি। আর এইভাবে আমি প্রেস করব, আর একটু একটু নিয়ে প্রেস করতে হবে। এরকম এভাবে করে সবগুলো আমি করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো, বা 2 হাতের তালুতেও এইভাবে করলে কিন্তু হয়ে যায়। তোমাদের সুবিধা অনুযায়ী এইভাবে করতে পারো। এটা কিন্তু খাটনি অনেক, যতটা সহজ দেখাচ্ছে অতটা সহজ না। মানে অনেকক্ষণ বসে করতে হবে, টাইম লাগবে, টাইমে করতে হবে। খেতে কিন্তু দারুণ, ধৈর্য সহকারে এইভাবে করে নিতে হবে। করে নিয়ে আসছি। দেখো সবগুলো করা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খুব অপূর্ব লাগছে। তো চলো এবার রান্নার কাছে। এবার আমি একটা পাত্রে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু গরম হওয়ার অপেক্ষা থাকুক। আর এখানে নিয়ে নিলাম 1 প্যাকেট 10 টাকাওয়ালা গুঁড়ো দুধ। তার সঙ্গে একটু দুধ দিয়ে ভালো করে ফিটিয়ে রেখে দেবো এক সাইডে। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব, তোমাদের চয়েস অনুযায়ী চিনি। আর লবণটা আমি দিয়ে দিলাম। আর লবণ চাইলে দিতে পারো, না দিতে পারো, কিন্তু এই পিঠেতে লবণ দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। ফুটে গেছে, চিনিটাও মিলে গেছে। এরপরে আমি দিয়ে দিব চুষি পিঠাগুলো। আস্তে আস্তে আমি চুষি পিঠেগুলো সবগুলো আমি দিয়ে দিব। আর এই পর্যায়ে লাইক না দিয়ে থাকলে লাইক দেওয়ার অনুরোধ রইল। আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এরপরে আর নাড়াচাড়া করা যাবে না, অপেক্ষা থাকবো। হালকা আঁচে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব পিঠেগুলো। এই দেখো, আর ঘন ঘন কিন্তু চামচ দিলে কি হয়, পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি হালকা আঁচে এগুলোকে ফুটিয়ে নেব। আর এই পর্যায়ে আমি দুধটা যে ফিটিয়ে রেখেছিলাম আমুল দুধ, ওটা আমি অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে এলাচ তেজপাতা সব কিছু দিতে পারো, আমি আর দিলাম না, স্কিপ করে গেলাম, কোনো অসুবিধা নেই। সেটা দিলে ফ্লেভারটা একটু ভালো হয়। দেখো খুব সুন্দর হয়েছে আমার, কিন্তু চুষি পিঠাগুলো রেডি হয়ে গেছে। আর ঘনত্বটা দেখো, এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। তার জন্য আমি এখন এটাকে নামিয়ে দেবো। তো নামিয়ে নিয়ে আসছি। আর তোমাদের কালার করতে গেলে কি করতে হবে, গুড় দিতে পারো, নাহলে চিনিটাকে ক্যারামেল করে দিতে পারো, খুব সুন্দর একটা কালার আসবে। কিন্তু আমি আর কালার করার জন্য কিছুই দেইনি, এইভাবে ধপধপে সাদা আমার কাছে বেশ ভালো লাগে, তাই জন্য আর দিলাম না। দেখো খুব সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, আর কতটা নরম হয়েছে বলেই বোঝাতে পারবো না, মুখে দিলেই মিলে যাবে এত সুন্দর একটা চুষি পিঠা। এই দেখো খুব সুন্দর হয়েছে। তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আরও আছে, এই যে আমি শুধু পরিবেশন করার জন্য একটু আমি পাত্রে একটা বাটিতে বের করে রাখলাম। তো আজকের জন্য এইটুকু, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আজকের জন্য টাটা।